সম্মানিত আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে একটু বুঝের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করলেন, আল্লাহর একটি উদ্দেশ্য। আপনি যখন বাড়ি থেকে বের হবেন, বাজারে যখন যাবেন, তথা আপনি যখন চাকরি করবেন বা আপনি যখন বাড়িতে ঘর দরজা দিবেন, অবশ্যই যে কোনো কাজই আপনি করবেন ওই কাজটার মধ্যে ভবিষ্যতের একটি পরিকল্পনা উদ্দেশ্য আছে না নাই? আছে। আপনারা এখানে যে এসেছেন, আমরা যে এসেছি, অবশ্যই আমাদের একটা উদ্দেশ্য আছে না নাই? অবশ্যই আছে। সে উদ্দেশ্যটা দুনিয়ার উদ্দেশ্য না হলেও অন্তত আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ তোমার ঘর মসজিদের অধ্যুকে আজকে কুরআন হাদিসের মাহফিলে একটু যাব, একটু যাওয়ার পরে এই জায়গায় বসার পরে একটু সময়ের জন্য যদি আল্লাহ কবুল করেন, তাহলে জান্নাতে যাবার জন্য আর কিছু প্রয়োজন হবে না। উদ্দেশ্য থাকতে হবে এমনটাই। সম্মানিত আমার ভাইয়েরা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে প্রথম মানুষ হলো আদম। সৃষ্টি করার পরে ফেরেশতা এবং জিনজাতি এদেরকে বললেন আদমকে সাজদা করো, আদমকে সাজদা করো। সবাই সাজদা করেছেন, কিন্তু মুখতার শয়তান ইবলিস সাজদা করে নাই। সম্মানিত আমার ভাইয়েরা, বলার অবশ্যই আমার একটা উদ্দেশ্য আছে। আদমকে সাজদা না করে শয়তান করেছে ভুল, আর আদমকে আল্লাহ তাআলা সাথী হিসাবে দিলেন হাওয়াকে। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ আদমকে দিলেন জান্নাত। আল্লাহ তাআলা বললেন তুমি জান্নাতে থাকো, তোমার যা মন চায় তা তুমি খাবে, যেথায় যেতে মন চায় তুমি যাবে, কিন্তু আমার নির্দেশ এবং নিষেধ দুটাই তোমাকে মানতে হবে। আমি নির্দেশ দিলাম এই বৃক্ষের ফল তুমি খাবে, আমি নিষেধ দিলাম এই বৃক্ষের ফল খাবে না। একটি আদেশ করেছেন আর একটা নিষেধ করেছেন। শয়তান বললেন খামাখা আমি একা জাহান্নামে থাকব। গরম পানি আছে? গরম পানি। আমি একা জাহান্নামে হব কেন? আমি আদমের কারণে জাহান্নামী হয়ে গেলাম, আমি এই আদমকে জান্নাতে থাকতে দেব না। জান্নাতে আদমকে থাকতে দেবে না, এর পরিকল্পনা শয়তান শুরু করলেন। একদিন নয়, দুই দিন নয়, আস্তে আস্তে করে এমন ভাবে আদমকে বুঝাতে চেষ্টা করেছেন, শেষ পর্যন্ত আদমকে বুঝাতে পারিনি। নরম হলো হাওয়া, হাওয়াকে বুঝিয়েছেন। আদম এবং হাওয়াকে বুঝিয়ে আল্লাহ যেই ফলটা নিষেধ করেছেন খাবারের জন্য, সেই ফলটা খাওয়াই ছাড়ছেন। কেমন করে খাওয়ালেন? আপনার সঙ্গে যদি কেউ গল্প করে, একরকম গল্প করতে 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 হঠাৎ করে যদি বলে যায় না, একটা কথা বলতে চেয়েছিলাম কিন্তু আজকে বলবো না, কালকে বলবো নি, তাহলে ওই কথার উপরে আকর্ষণ আছে না নাই? কি আমার কথা কি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? তাহলে একটু আওয়াজ করে উত্তর দিবেন। মনে করেন হঠাৎ করে ওস্তাদের সাথে দেখা হয়ে গেল, মেম্বার ভাইয়ের সাথে দেখা হয়ে গেল,
দেখা হয়ে বললাম যে মেম্বার ভাই, ওস্তাদ আপনার সাথে একটা কথা ছিল। বলেন কি কথা? থেকে আজকে কম না, কালকে করো। তাহলে কথাটার প্রতি কি হবে? আকর্ষণ কম হবে না বেশি হবে? হ্যাঁ, তার মানে ওনাকে যাইতেই দেব না, এই কথাটা বলেই যেতে হবে। কথা বলেন ঠিক না? এখন ইবলিস শয়তান আদমকে বুঝালেন, দেখুন যেই ফলটার মধ্যে মিষ্টি বেশি, যেই ফলটা সুস্বাদু বেশি, যেই ফলটা আপনি খেলে আপনার দেহটা আরো সুঠাম হবে, ওই ফলটাই আপনাকে আল্লাহ খেতে নিষেধ করেছেন। শয়তানের তো শয়তানি বুদ্ধি। কথা বলেন ঠিক কিনা? শয়তানি বুদ্ধি। এখন এই পাম দিতে 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 এক সময় এক পর্যায়ে আল্লাহ যে নিষেধ করেছেন সেই কথা ভুলে গিয়ে শয়তানের পক্ষে সেই ফলটা খেয়েছেন। আল্লাহ যে ফলটা খাওয়ার জন্য নিষেধ করেছেন সেই ফলটা খেলেন। খাওয়ার পরে কি করেছেন? আদমের শরীরে ছিল জান্নাতি পোশাক, হাওয়ার শরীরে ছিল জান্নাতি পোশাক। সঙ্গে সঙ্গে অপবিত্র দেহের ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে পবিত্র কাপড়গুলি খসে পড়ে গেল। কথা বলেন ঠিক কিনা? আপনি বলেন, আমি আপনাকে একটু উদাহরণ দিচ্ছি মাত্র। মনে করেন এক কলসি পরিমাণ দুধ আছে, সেখানে যদি সেখানে এক ফোঁটা হারাম গরুর চেনা অথবা প্রস্রাব এক ফোঁটা পরিমাণ যদি আপনি দেন, তাহলে সব দুধগুলি হালাল হলো না হারাম হলো? নষ্ট হয়ে গেল। ওগুলি খাওয়া যাবে? কথা বলে খাওয়া যাবে? খাওয়া যাবে না। আদমের পুরা দেহটাই জান্নাতের ভিতরে, তার পরনে ছিল জান্নাতি পোশাক। তার নিষিদ্ধ, আল্লাহর নিষিদ্ধ ফল খাবার কারণে, তার দেহের ভিতরে হারাম ঢোকার কারণে তার দেহটাই পুরোটাই হয়ে গিয়েছে নষ্ট। কথা বলেন ঠিক কিনা? এখন আর তার শরীরে জান্নাতি পোশাক মানায় না। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের সঙ্গে সঙ্গে কাপড়গুলি খসে পড়ে গেল। আমি সেদিকে যাচ্ছি না, আমি শুধু বলছি যে শয়তান ভুল করলো আদমকে সেজদা না দিয়ে, আর আদম ভুল করলো আল্লাহর নিষিদ্ধ ফল খেয়ে। কথা বলেন ঠিক কিনা? ভুল কয়জনে করছে? এখন দুইজনেই ভুল করেছে। এখন দুইজনের ভুলটা কেমন করে সমাধান করা যায়, এর সমাধান আছে না নাই? আছে। শয়তান ভুল করছিল অহংকার করে, আর আদম ভুল করেছিল তার অজানার কারণে। ভুল ক্রমে ভুল করেছে, আর শয়তান ভুল করেছে অহংকার বশত। শয়তানের সময় ছিল আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার, কিন্তু শয়তান আল্লাহর কাছে ক্ষমা চায় নাই। এদিকে তাকান। 2, আদম ভুল করেছে, আদমকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। আদম বুঝতে পেরেছে আমি জান্নাতের ভিতরে আরামে ছিলাম, আমাকে শয়তান ভুল করে আমাকে বের করে দিয়েছে, নিষিদ্ধ ফল খাওয়াইছে। এইবার আল্লাহ তাআলার কাছে আদম ভুল করে ক্ষমা চেয়েছে। ক্ষমার একটা জায়গা পৃথিবীতে আছে না নাই? সবাই বলেন আছে না নাই? অবশ্যই আছে। আদম এবং হাওয়া এই দুইজন ব্যক্তি আল্লাহর কাছে কাঁদলেন। কতদিন কাঁদলেন?
এর কোনো সঠিক কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি, কিন্তু কাঁদলেন। একটা জায়গায় একত্রিত হলেন। সেই জায়গাটার মধ্যে মাঠের নাম হলো আরাফার মাঠ। নাম কি? আরাফার মাঠ। হাজী সাহেবেরা আরাফার মাঠে যে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরকম করে যখন দোয়া করছেন, আল্লাহর কাছে আদম বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহকে ডাক দিয়ে বললেন, মাবুদ, আমি তোমার কাছে প্রার্থনা করছি, রব্বানা যালামনা, আমি বড় অন্যায় করেছি, আল্লাহ আমি বড় ভুল করেছি, আমি বড় জুলুম করেছি আনফুসানা, আমার নফসের প্রতি। আমার নফসকে আমি কন্ট্রোল করে রাখতে পারিনি। ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এটা আদম বলেছিল ভুল করে, কিন্তু শয়তান আল্লাহর কাছে ভুল করে ক্ষমা চাইনি। এখানে আরো অনেক আলোচনা, আমি ওদিকে যাচ্ছি না। আমি যে কথাটা বোঝাবার জন্য এখানে নিয়ে আসছি, আদম ভুল করে ক্ষমা চাইলেন, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ, তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি, তুমি তো রব, তুমি তো আমাকে সৃষ্টি করেছো। আল্লাহ, আমি বড় ভুল করেছি, নফসের প্রতি ভুল করেছি, জুলুম করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ নবী বলেছেন, আরাফাতের মাঠে যে কেউ যদি ক্ষমা চায়, ক্ষমা চাইতে দেরি, আল্লাহ তাকে ক্ষমা করতে দেরি করেন না। আপনাদের মনে হয় বুঝতে কঠিন হচ্ছে নাকি? আরাফাতের মাঠে যেদিন হাজী সাহেবেরা উপস্থিত হয়, ওই দিন সারা পৃথিবীতে যতগুলি মানুষকে আল্লাহ ক্ষমা করে দেয়, আর অন্য কোন দিনে এতগুলি মানুষকে আল্লাহ ক্ষমা করেন না। সুবহানাল্লাহ বলবেন না? ওই দিনটা কোন দিন? আরাফার দিন। সবাই বলেন কোন দিন? আরাফার দিন। যারা হজে যায় তারা ব্যতীত যারা হজের বাহিরে থাকি, এরা যদি আরাফার ওই দিন একটি রোজা, বলেন কয়টি রোজা? একটি সিয়াম কেউ যদি পালন করতে পারে, আল্লাহ নবী বলছেন তার 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কয়টি রোজা? একটি রোজা। রোজা কয়টি? একটি। পূর্বের বছরের গুনাহ, পরের বছরের গুনাহ কয় বছর হলো? 2 বছর। যেই ব্যক্তি আরাফার দিনের সিয়াম পালন করবে, আল্লাহ তাআলা তার 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। সে আরাফার দিনে আল্লাহর নবী, প্রথম নবী, প্রথম মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহ আরাফাতের মাঠে আদমকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখানে আমি আপনাদেরকে নিয়ে আসলাম কেন? আমরা জীবনে, এদিকে তাকান, এটা কি? কোরআন মাজিদ। এই কোরআন মাজিদ, এর মধ্যে কি কোনো ভুল আছে? আমি শিখানোর জন্য বলছি,
এর মধ্যে কোনো ভুল নাই, কিন্তু ভুল যদি থাকে আমাদের মধ্যে আছে, আমাদের মধ্যে ভুলের কোনো অভাব নাই। আমাদের ভুলগুলি নির্ভেজাল কোরআনের কাছে আত্মসমর্পণ করে আমাদেরকে নির্ভেজাল হয়ে 3.5 হাত কবরে যেতে হবে। কথা বলে ঠিক কিনা? এইবার বুঝবেন অতি সহজেই। সম্মানিত আমার মুসলিম ভাই বোনেরা, বিসমিল্লাহ। আমি আপনাকে বোঝাতে চেয়েছিলাম যে আদমের সন্তান, আমরা ভুল করব, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? আমরা ভুল করব, আর এই ভুলগুলি সংশোধনের জন্য কোরআনুল কারীম আছে না নাই? হাদিস আছে না নাই? এর বাইরে আরো কিছু আছে? আর কিছু নাই। আরাফাতের মাঠে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি। ওই দুইটি জিনিসই একটি হলো কিতাবুল্লাহ, আরটি হলো সুন্নতি রাসূলিল্লাহ। আমি তোমাদের মাঝে চিরকাল জীবিত থাকবো না। আল্লাহর নবী হজ করেছেন কয়বার? কেউ বলতে পারবেন? আল্লাহর নবী একবার হজ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবীর সেটাই প্রথম হজ, সেটাই বিদায় হজ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী হজ করেছেন মদিনাতে গিয়ে। মদিনা যাওয়ার পরে, মদিনার 10 বছর পরে অতিবাহিত হওয়ার পরে আল্লাহর নবী লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সেই মক্কাতে চলে গিয়েছেন। আরাফাতের মাঠে বিদায় ভাষণ দিয়েছে। আজকে জানা হলো না আল্লাহ নবী হজ করেছেন কয়বার? আমরা তো মনে করি হায় হায়, হজ মনে হয় আল্লাহ নবী হাজার হাজার বার করছে। আচ্ছা, হজ বছরে কয়বার? বলেন বলেন, কয়বার? একবার। আল্লাহ নবী একবার করেছেন, সেটা অনেক কথা। ও আমার ভাইয়ারা, ও আমার বন্ধুগণ, মা বোনেরা, খেয়াল করে শুনবেন। আল্লাহ নবী হজ করেছেন একবার। বিদায় হজে আল্লাহ নবী লক্ষ জনতা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন পাহাড়ের মধ্যে উঠে বক্তব্য দিচ্ছিলেন, যেই বক্তব্যগুলি এখন পর্যন্ত রেকর্ড আছে, কাগজের মাধ্যমে রেকর্ড আছে, হাদিসের মাধ্যমে রেকর্ড আছে। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর নবী বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে চিরকাল জীবিত থাকব না। আমি দুনিয়ার জমিন থেকে চলে যাব। আমার পূর্বেও যারা নবী ছিল তারাও দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে, আমিও চলে যাব। কিন্তু আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাব। একটি হলো কিতাবুল্লাহ, এটি হলো আল্লাহর কালাম, আল্লাহর কিতাব, যে কিতাবের মধ্যে কোনো ভুল সবাই বলেন নাই, ভুল নেই, ভুলের কোনো সন্দেহ নেই। কিতাবুল্লাহ ও সুন্নতি রাসূলিল্লাহ, আরেকটা হলো হাদিস। এই দুইটা জিনিস, রাসূলের কথা, হাদিস, এই দুইটা জিনিস আমি দুনিয়ার জমিনে পড়ে রেখে যাব। যারা আঁকড়িয়ে দৌড়বে আর এই দুইটা জিনিসের উপরেই যারা সামনে অগ্রসর হবে তারা পাবে জান্নাতের রাস্তা। আর যারা এই দুইটা কিতাব, আল্লাহর কালাম আর হাদিসকে বাদ দিয়ে তারা নিজের মন গড়া ব্যক্তিগতভাবে চলাফেরা করবে, ব্যক্তির আইন চলবে, তারা যদি সামাজিক আইন ব্যবহার করে, মানুষের রচিত কোন আইন দুনিয়ার জমিনে পড়ে যদি ব্যবহার করে, তারা যদি পালন করে, সেটাই হবে শয়তানের রাস্তা। আর আল্লাহর সরল সঠিক পথের রাস্তা হলো কোরআন আর হাদিস। এর চাইতে কোনো বিকল্প রাস্তা নাই। মুসলমানের কথা বলেন ঠিক না?
এটাই হলো রাস্তা। সম্মানিত আমার মুসলিম ভাই বোনেরা, অল্পতে আপনারা বুঝবেন, আদম ভুল করেছিল, ক্ষমা চেয়েছে, ক্ষমা পাইছে কি পায় নাই? সবাই বলেন। ক্ষমা পেয়েছে বলেই আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন। আর আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, আদম তুমি এখানে এসে আমার কাছে ক্ষমা চাইলা, তোমার যতগুলি সন্তান আরাফাতের মাঠে এসে ক্ষমা চাবে, আমি আল্লাহ তোমাদের সন্তানদেরকেও ক্ষমা করে দেব।